মালদায় গোলাগুলি যেন এখন জল ভাতে পরিণত হয়েছে। রাতে মালদা হলো সকালবেলা নদিয়া, কথায় কথায় মুড়ি মুরগির মতো গুলি চলছে। কোথাও জমি নিয়ে বিবাদ, কোথাও মদ খাওয়া নিয়ে বচসা, নাম জড়াচ্ছে শাসক দলের কর্মীদেরও। ঘুরে ফিরে সেই একটাই প্রশ্ন সামনে আসছে, কোথা থেকে এত অস্ত্র আসছে? পুলিশের নজরদারি সেটা কোথায়? যিনি মারা গেছেন তার নাম কি বললেন? আলম শেখ। ওকে গুলি করেছে? কোথায় করেছে? এখানে বলাতে। এক টুকরো জমি, দাবিদার দুজন। সেই জমির দখল নিয়েই রক্তারক্তি কাণ্ড ঘটে গেল চাপড়ার মহেশনগরে। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে লোকজন নিয়ে জমিতে চাষ করতে গিয়েছিলেন আলম শেখ। সেই সময় সেখানে বন্দুক হাতে হাজির হয় করিম শেখের দলবল। আলম বাধা দিতেই গুলি চালাতে শুরু করে তারা। খেতেই লুটিয়ে পড়েন আলম। 3 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। যে গুলি চালিয়েছে বলে অভিযোগ, সে আবার খুনের দায়ে যাবজ্জীবন জেল খাটা আসামি। ওটা বলতে ওই একটা জমি কেনে মোহব্বর শেখ, আজ 30 বছর থেকে জমিটা করে একজনা করতো, তার সঙ্গে কিনে নিয়েছে। ওই যারা লড়াই করে মেরেছে ওরা নাকি বলছে আমরা কিনেছে। ওরা জমিতে চাষ দিতে গেছিল, এরা অনলি বলেছে যে জমিতে চাষ দিচ্ছে কিভাবে। আর গুলি কারা করলো গুলি? ওই রহিমের দল বল। আমার দিদি মারা গিয়েছে আজ 15 দিনের মতো। ওনার মৃত্যু সার্টিফিকেট করার জন্য আমার বাবা পঞ্চায়েতে গিয়েছিলেন। পঞ্চায়েত থেকে এসে আমার বাবা বলছে জমিটা দেখে আসি, জমিটা দেখে এসে তারপরে নামাজ পড়তে যাবো। আমার বাবা যত সময় জমিতে পা দিয়েছে আর ওনারা আমার এত বড় ক্ষতিটা করে দিয়েছে। কারা মেরেছে? আমার বিরোধী দলরা। বাধা দিতে যাওয়ায় গ্রামবাসীদের কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। তাতে জখম হয়েছেন আরও 2 জন। গুরুতর জখম অবস্থায় আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। করিমকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের কাছে ইনফরমেশন ছিল সকালে এখানে একটা ল্যান্ড নিয়ে ডিসপিউট হয়েছিল 2 পার্টির মধ্যে। সেখানে একটা ক্ল্যাশ হয়, ওদের মধ্যে একটা স্ট্যাবিং হয়েছিল, যে স্পট ইনজুরি হয়েছিল 3 জনের। তাদের মধ্যে একজন হসপিটালে ব্রডডেড হয়েছে আর 2 জন ইনজুরি আছে এখনো। আলমকে কি গুলি করেই মারা হয়েছে? আমাদের যেটা রয়েছে প্রাইম অফিসে দেখে মনে হচ্ছে বুলেট ইনজুরি আছে, তবে এখনো ডাক্তার যে আমাদের রিপোর্টটা দেবে সেটার উপর কনফার্মেশন নিয়ে আমরা তাকে বলতে পারবো। মালদায় গোলাগুলি তো এখন রোজ নামছা। গত 26 দিনে এই নিয়ে 5 বার শুট আউট মালদায়। ফের কাঠগড়ায় শাসক দল। বিনা পয়সায় সিঙ্গারা মদ না দেওয়ায় গুলি চালানোর অভিযোগ তৃণমূল কর্মী নিমাই ঘোষ ও তার সঙ্গীদের বিরুদ্ধে। গুলিতে নিহত প্রদীপ কর্মকার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি নিরঞ্জন নামে আরও একজন। নিমাই নাকি এলাকার ত্রাস, দাবি আহতের পরিবারের। নিমাই ঘোষ আর ধর যে ওখানকারই সব ঘোষ আছে, সুকিল ঘোষ আছে, আরো আছে সব 3-4টা ঘোষ। ওরা তৃণমূল করে। হ্যাঁ। কি করেছে? গুলি করেছে? হ্যাঁ, গুলি করে দিয়েছে। গ্রামে অত্যাচার করে। হ্যাঁ, ওদের গোষ্ঠী মতো নিয়ে অত্যাচার, খুব অশান্তিতে বাস করে। দুলাল সরকার খুনের পর এসপিকে প্রকাশ্যে ভৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী। আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। এর পরও বদলায়নি মালদার ছবি। অস্ত্র যেন খোলামকুচি। কোথা থেকে আসছে এত অস্ত্র? কোথায় পুলিশের নজরদারি? এখান থেকে প্রশ্ন উঠছে যে তৃণমূল নেতাদের প্রভাবশালী হাত থাকার জন্যই কি এই দৌরাত্ম্য ক্রমশই বেড়ে যাচ্ছে? ক্রমশই খোলামকুচি হয়ে উঠছে আগ্নেয়াস্ত্রের সঙ্গে রাখা এবং যখন তখন গুলি চালানো। এই প্রশ্ন এখন শুধু বিরোধীরা তুলছেন না, তুলছেন সাধারণ মানুষও। আর কত গুলি চললে, কত প্রাণ ঝরলে ঘুম ভাঙবে প্রশাসনের? মহাদেব কুণ্ডু ও সুমতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।